আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। এক বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের অনেকগুলো প্রশ্ন এসেছে। আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন যে খালি গায়ে নামাজ পড়া, একজন ইমাম নামাজ পড়ছেন, তো খালি গায়ে নামাজ পড়া ঠিক কিনা? আসলে সুন্নাত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। তিনি বলেছেন যে তোমরা প্রত্যেক সালাতে তথা প্রত্যেক নামাজের সময় তোমরা সর্বোচ্চ জিনাত, সৌন্দর্য তোমরা গ্রহণ করো, সৌন্দর্য ধারণ করো, এবং প্রত্যেক সালাতের ক্ষেত্রেই কথা বলা হয়েছে। এর দ্বারা বোঝা যায় যে আসলে মুমিন ব্যক্তি যেহেতু আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, তিনি যথাসম্ভব সুন্দরভাবেই দাঁড়াবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, এটি হচ্ছে মানে সৌন্দর্যের পর্যায়ের কথা বলা হয়েছে, এটা আবশ্যকতার পর্যায়ে না। আবশ্যকতার পর্যায়ে হচ্ছে যে আমাদের যে পুরুষের জন্য যে সত্রল আওরা আছে, তথা নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত, এতটুকু যদি কোনো ব্যক্তি ঢাকা থাকে আর গোটা শরীর যদি খালি থাকে, তাতে নামাজ হয়ে যাবে, নামাজ ভঙ্গ হবে না, বরং নামাজের তার পরিপূর্ণ আদায় হয়ে যাবে। কিন্তু তিনি সুন্নাহটা তার আদায় হলো না, সৌন্দর্যের হানি ঘটলো। হ্যাঁ, পোশাকের সুন্নাহটা সে আদায় হলো না তার। কোনো ব্যক্তি ধরুন মাথা খালি রেখে নামাজ আদায় করলো, নামাজ কি হবে না? হবে। তো সুতরাং এই বাকি যে বিষয় বলেছেন, কেউ যে শুধুমাত্র শরীরের মধ্যে জামা ঝুলিয়ে নামাজ পড়া, অথবা ধরেন কোনো একটা চাদর লাগিয়ে নামাজ পড়া, বা গামছা বা তোয়ালে লাগিয়ে নামাজ পড়া, এই প্রত্যেকটি সালাত আদায় হবে, কিন্তু এটি উত্তম হলো না আর কি। তিনি সালাতে পরিপূর্ণ আদায় হয়ে গেল, কিন্তু উত্তমভাবে হলো না পোশাকের দিক থেকে। এই হলো বিষয়। জি, আচ্ছা। আমাদের সুবর্ণ শিলা নামে এক বোন ফেসবুকে কমেন্টে প্রশ্ন করেছেন যে সূরা আনামের প্রথম 3 আয়াতের ফজিলত কি? সূরাতুল আনামের আলাদা করে প্রথম 3 আয়াতের ফজিলত এভাবে আমরা পাই না বা দেখি না সাধারণত, বরং গোটা কোরআনই তো হচ্ছে ফজিলতপূর্ণ। উনি সূরা আনাম কেন, প্রত্যেকটি সূরা যে উনি যেখান থেকেই পারুক, আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যে তোমরা কোরআনে যেখান থেকে সহজ সেখান থেকে তোমরা পাঠ করো। এবং আল্লাহ অন্যত্র বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা এই কিতাবকে তেলাওয়াত করে যথার্থভাবে, যেভাবে তেলাওয়াত করা উচিত। সুতরাং এই বোনকে বলবো যে উনি যে আয়াতগুলো উনি বর্তমানে পারেন সেগুলো উনি বুঝে বুঝে পড়বার চেষ্টা করবেন, বরং নতুন নতুন করে যেগুলো ফজিলতপূর্ণ আছে বা ওনার কাছে সহজ মনে হয়, এখান থেকে উনি মুখস্থ করে সেগুলোর উপর আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আমাদের এক বোন জানতে চেয়েছিলেন যে বিবাহযোগ্য একটা মেয়ে আছে, পাত্র আসছে যে সুদের সাথে সম্পৃক্ত, সুদী কারবারের সাথে সম্পৃক্ত আছেন। তিনি তার মেয়েকে বোঝাতে পারছেন না যে এখানে বিয়ে করা ঠিক না। আসলে এখন উনি আসলে কি করতে পারেন, বা কোনো দোয়া আছে কিনা এখান থেকে ফেরানোর? বিষয় হচ্ছে যে ওনার কাজটা হচ্ছে বোঝানো, যেহেতু ওনার ভিতরে এতটুকু জ্ঞান তৈরি হয়েছে যে প্রকাশ্য সুদের সাথে জড়িত এমন পাত্রের সাথে আমি আমার মেয়েকে বিয়ে দিব না। এই জ্ঞান যাকে আল্লাহ তাআলা দিয়েছেন তাকে বেঁচে চলাই উচিত, কারণ এই জ্ঞান তো আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা আমানত। ওনার এতটুকু বুঝ তৈরি হয়েছে, মানে এখন এই বুঝের আলোকেই তাকে চলতে হবে, কারণ তার হিসাব হবে এই বুঝের আলোকে। যার বুঝ নাই সেটা ভিন্ন কথা, সেটা তার জন্য তার জবাব তার কাছে, আল্লাহর কাছে। সে তার মতন করে আল্লাহ যেভাবে দেয়ার সেভাবে তিনি তার থেকে নেবেন। তো এখন দ্বিতীয় হচ্ছে যে উনি তাকে বোঝাবেন মেয়েকে যে উনি সুস্পষ্টভাবে কেন এই দিকে যাচ্ছে। হালাল হারামের যে পরিণতিটা আছে ভয়াবহ পরকালে, দুনিয়ার সাময়িক একটু আনন্দ পাওয়ার জন্য, সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমরা হারামের সাথে যুক্ত না হই, এটা তাকে বোঝাতে হবে মেয়েকে। এখন যদি মায়েরই আগ্রহ থাকে বা বাবা মায়ের আগ্রহ থাকে যে না আসলে আমরা সেদিকে যেতে চাচ্ছি, তাহলে এটা তো ঠিক হবে না। অনেক সময় এমনকি দেখা যায়, বলে যে ছেলের বাড়তি ইনকাম কত আছে, নিয়মিত বেতন তো এটা পায়, তার অতিরিক্ত আয় কত আছে, তো স্প্রিট মানি এগুলো দিয়ে এই হারামকে জায়েজ করবার পন্থা এটা খুবই মানে এটা সুস্পষ্ট একবার হারাম হয়ে যাবে, হারামের দিকে যাচ্ছে। উনি অবশ্যই হালাল পন্থার দিকে যাওয়ানোর জন্য চেষ্টা করবেন। যদি এমন হয় যে না কোনোভাবেই মেয়েকে থামানো যাচ্ছে না, মেয়ে সেখানে যাবেই, তাহলে সে দায়িত্ব তাদের, সে দায়িত্ব তখন আর ওনাদের উপরে থাকে না, কারণ জোর করে তো কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। দেখা গেল একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেললো মেয়ে, তখন কি হবে? বরং এর থেকে তাকে বোঝাতে হবে। দিন উন্না যে তাকে বোঝান নাই, এটা সেই বিপদগামী হয়, এটা তার একটা প্রমাণ। যদি মেয়েকে সেই দিন আগ থেকে বোঝানো হতো, তাহলে তো মেয়ে এইদিকে যাওয়ার কথা না। তো আল্লাহ তাআলা তাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো হুজুর। জি, কি প্রশ্ন আছে? আমরা যখন ইমামের পিছনে নামাজ পড়ি, তখন ইমামের ভুল হলে সাহু সিজদা করে, কিন্তু যারা নামাজ পড়ি এদের যদি কোনো ওয়াজিব ছুটে যায়, ভুল হয়, তারা কি সাহু সিজদা করতে পারবে কি পারবে না? ইমামের সাথে নামাজ চলাকালীন অবস্থায় যদি ব্যক্তিগতভাবে ধরেন তাশাহুদের পর দুরূদ শরীফ পড়ে ফেললো, সূরা ফাতিহার জায়গায় অন্য কিছু পড়ে ফেললো, জি,
ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। আমাদের এক বোন দুটো প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন যে সফরে যখন গাড়িতে থাকেন তখন তিনি কিভাবে নামাজ আদায় করবেন। মুমিন পুরুষ এবং নারীর উপরে ইসলামী শরীয়তের বিধান যে ফরজ সালাত এটা আদায় করতে হবে, যথাসময়ে আদায় করতে হবে। তো এক্ষেত্রে উনি যখন সফরে থাকেন সেক্ষেত্রে কতগুলো মাসালার উনি আমল করতে পারেন। তার মধ্যে একটি সুবিধা হচ্ছে যে তিনি 2 ওয়াক্ত সালাত একসাথে আদায় করবার বিধান, এটার উপর আমল করতে পারেন। যদিও জমায় সুরি জমায় জামা বাইনা সালাতে নিয়ে অনেক কথা আছে, সেক্ষেত্রে উনি জোহরের সময় যদি রওনা হন জোহরের প্রথম বক্তে, তাহলে জোহর এবং আসর একসাথে আদায় করে তারপরে বের হইতে পারেন। অথবা তিনি জোহরের শেষ ওয়াক্তে রওনা হলে আসরের সময় গিয়ে জোহর আসর একসাথে আদায় করতে পারেন, 2 রাকাত করে যেহেতু আদায় করতে হবে। আবার যদি ওয়াক্তের আগে তিনি সফর করেন, হ্যাঁ সেটি হচ্ছে ওয়াক্তের আগে সফর হলো, তিনি তখন একবারে পরের ওয়াক্তের সাথে মিলিয়ে পড়তে পারেন অথবা প্রথম ওয়াক্তের সাথে মিলিয়ে পড়তে পারেন, দুইটি সুযোগ আছে। আবার মাগরিব ও এশার ক্ষেত্রেও একই বিধান, হয়তো মাগরিবের সময় অথবা এশার সময় গিয়ে, এটি একটা মাসালা আমল করতে পারেন। আর তৃতীয় হচ্ছে যদি এমন অবস্থা হয় যে আসলে জামা বাইনের সালাতাইন 2 ওয়াক্ত জামায় সুরি বা জামা বাইনের সালাতাইন কোনোটাই সুযোগ নেই, কিন্তু তাকে নামাজ পড়তেই হচ্ছে, ওদিকে ওয়াক্ত চলে যাচ্ছে, তাহলে তিনি গাড়িতে থেকে যথাসম্ভব যতটুকু আদায় করবেন, সেক্ষেত্রে কিবলা নির্ধারণ করে তার আলোকে তিনি বসে বসে ইশারায় তিনি ধরুন তাকবীরওয়ালা ঠিক মতন দিবেন, তারপরে হচ্ছে অন্যগুলো ইশারায় তিনি আদায় করবার চেষ্টা করবেন। এটাও করতে পারেন যে বাসের ড্রাইভারকে বলবেন যে নামাজের জন্য ব্রেক দেওয়া যায় কিনা, সেটি তো আরো সুন্দর হতে হবে। এটি অনেক জায়গায় এগুলো করা হয় এবং এটি উত্তম। যেমন যারা এই মতের পক্ষেও কিন্তু বক্তব্য রয়েছে যে ফরজ সালাত যানবাহনে মানে হচ্ছে আদায় করা না করা নিয়ে কোনো কথা আছে, সেক্ষেত্রে কয়েকজন সম্মিলিত আরেকজন মুমিন ভাই বা বোন তারা সম্মিলিত হয়ে যদি আমাদের চালক যিনি থাকেন তাকে বলেন যে আমরা তো নামাজের রক্ত হয়ে গেছে একটু বিরতি দিন, তাহলেও তো সম্ভব। এটি আসলে ইচ্ছা থাকলেই আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন, সুতরাং একটু সহজ। জি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন প্রশ্ন করতে পারেন। আমি বগুড়া থেকে জীবন, কি প্রশ্ন আছে আপনার? আমার প্রশ্ন আছে, আমি তো অসুস্থ, তখন হচ্ছে আমি নামাজ পড়ছি, মানে আল্লাহর কাছে আমি যদি সুস্থ হয় আল্লাহ, তাহলে আমি আমার জানের বদলে জান দিব। আমি সেটা আসলে আমি অসুস্থ। দর্শক, আমরা আপনার কথা ক্লিয়ার বুঝতে পারছি না, একটু মানে ক্লিয়ার। আমি অসুস্থ, আমি গুরুত্ব অসুস্থ, মানে তখন আমি একটা মানত করছিলাম যে আমি জানের বদলে জান দিব। জানের বদলে জানের মানত করেছিলেন, আচ্ছা। হ্যাঁ, এখন কি হয়েছে? বোন, হ্যাঁ আল্লাহর রাস্তা জানের বদল আমার জানের বদল আপনার জান দিব। জি। তখন আমি এখনো সেটা দেইনি। আর আমার আপন বোন বড় আপা, সে হচ্ছে খুব অসুস্থ, তুমি আর্থিক নাই। আমার প্রশ্ন যে আমি ওই টাকাকে আমার বোনকে দিয়ে চিকিৎসা সাহায্য করতে পারি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তর দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের এক বোন ফেসবুকে জানতে চেয়েছেন যে জেরিন জেনিফা নামে এক বোন, আহাদ নামার দোয়া পড়া যাবে কিনা? আহাদ নামা বলতে আমাদের দেশে যে প্রচলিত আছে, এই যে সম্ভবত অন্য কোনো দেশে আছে কিনা আমার জানা নেই, তা আমাদের দেশের কোথাও কোথাও এই প্রচলন আছে যে কোনো একজন ব্যক্তি মৃত্যুবরণ করবার পরে তার কবরের উপরে বা তার লাশের উপরে কিছু একটা লিখে রাখেন, অথবা তার কানে কানে কিছু এইভাবে কিছু দোয়া বলে আসেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে পরবর্তী সময়ে আমরা এটা পাই না সুস্পষ্ট কোনো প্রমাণ যে সালফে সালেহিন যারা ছিলেন তাদের কারো ক্ষেত্রে এমনটি করা হয়েছে। এটিকে কেউ বিদআত বলেছেন, কেউ বলেছেন যে এটি আসলে সুস্পষ্ট একটা মানে ভ্রান্ত কাজ বা কুসংস্কার, এমনটি বলা হয়েছে। বরং এইটার চেয়ে উত্তম হলো কোনো একজন ব্যক্তি মৃত্যুবরণ করবার পর তার জন্য আমরা দোয়া করতে পারি, তার রেখে যাওয়া সম্পদ থেকে দান সদকা করতে পারি, তিনি কোনো মানত করে গেলে সেগুলো পূরণ করতে পারি, অথবা তার সন্তানদের যারা আছেন তারা যদি সৎ পথে থাকেন তাহলে এই ব্যক্তির জন্য সেটি নাজাতের ওসিলা হতে পারে।
সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে দেওয়া পদ্ধতির মধ্যেই রয়েছে আমাদের জন্য কল্যাণ। এই আহাদনামা এই যে প্রচলিত যেটি, এটা থেকে যথাসম্ভব দূরে থাকাই উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আমাদের এক বোন জানতে চেয়েছিলেন যে উনি খুব অসুস্থ ছিলেন, সেই অবস্থায় তিনি বলেছেন জানের বদলে জান দেবেন, মান্যত করেছিলেন। এখন তিনি সেটা এখন আদায় করেননি। এর মধ্যে তার বড় আপা আবার অসুস্থ হয়ে গেছেন। এখন তিনি ওই জানের বদলে জানের যে টাকাটা আছে সেটা কি ওটা না দিয়ে তার বোনকে দিতে পারেন কিনা চিকিৎসার জন্য? তার বোনকে যদি তিনি অর্থ দেন তাহলে এটা কি জানের বিনিময়ে জান হয় কিনা? জান তো হয় না। তিনি মানত করেছেন, মানতকে মানতের মতো করেই পূরণ করতে হবে। এবং তারপরে যদি আল্লাহ তাআলা তাকে সামর্থ্য দেন তাহলে সেই সামর্থ্য দিয়ে তারপরে তার বোনকে তিনি সহযোগিতা করতে পারেন। কারণ এই মানতের ব্যাপারটি তো আল্লাহর সাথে জড়িত হয়ে গিয়েছে, আল্লাহর নামে শপথ করেছেন বা আল্লাহর জন্যই তিনি এই কাজটি করবেন বলেছেন। সুতরাং আল্লাহ তাআলার হকের ব্যাপারটি প্রথমেই খেয়াল রাখা দরকার, এটি হচ্ছে উত্তম এবং এটিই করতে হবে। তারপরে তাকে যদি আল্লাহ তাআলা সামর্থ্য দেন তাহলে বোনের জন্য তিনি অতিরিক্ত কিছু করতে পারলে সেটা করবেন। জি, আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন যে ইমামের পেছনে ইমামের যদি ভুল হয় তিনি সাহু সিজদা দেন, যদি মুসল্লির কোনো ভুল হয়, মুক্তাদির যদি কোনো ভুল হয় তিনি কি করবেন? ইমামের পিছনে যারা সালাত আদায় করেন তাদেরকে মুক্তাদি বলা হয় বা অনুসারী। তো যদি ইমামের সালাতরত অবস্থায় কোনো মুক্তাদির ওয়াজিব বাদ পড়ে যায় বা তারাক হয়ে যায় তাহলে তিনি সেক্ষেত্রে সাহু সিজদা দিতে হবে না, কারণ উনি তো ইমামের অধীনেই আছেন। সুতরাং ওনার ওয়াজিব যদি কোনো কারণে বাদ পড়ে যায় তাহলে তাকে সাহু সিজদা দিতে হবে না, ইমামের অনুসরণ করার মাধ্যমেই তার সালাত তিনি শেষ করবেন। আচ্ছা, আমাদের এক বোন জানতে চেয়েছিলেন যে তার বাবা 2016 সালে মারা গিয়েছেন। তো 2012 সাল থেকে তার ব্যাংকে কিছু ডিপোজিট ছিল, টাকা ছিল। এখন সেই 2016 সালে মারা যাওয়ার পর এই 25 সাল পর্যন্ত কোনো জাকাত দেওয়া হয়নি। সম্পত্তি অবশ্যই জাকাতযোগ্য, এখন সেটা জাকাত দিতে হবে কিনা? আচ্ছা, বিষয় হচ্ছে 2012 সাল থেকে যে অর্থটা ব্যাংকে রাখা হয়েছে বা জমানো রাখা হয়েছে, কোথাও জমিয়ে রাখা হয়েছে, এই 12 সাল থেকে 1 বছর যখন পূর্ণ হয়ে গেল, এই সম্পদটা রাখবার পরে 1 বছর যখন পূর্ণ হয়ে গেল তখন থেকে শুরু করে এই পর্যন্ত সব জাকাত দিতে হবে। জাকাতযোগ্য সম্পদ যদি হয়ে থাকে তাহলে জাকাতযোগ্য সম্পদের অবশ্যই তারা কি করতে হবে, মানে হচ্ছে জাকাত আদায় করতে হবে। এখানে কথা হলো আরেকটা বিষয় যে উনি সুদী ব্যাংকে যদি রাখেন তাহলে দেখা যাচ্ছে যে 12 লক্ষ টাকা বা 15 লক্ষ টাকা হয়েছে সেটি 40-50 লক্ষ টাকা পরিণত হয়েছে সুদের মাধ্যমে। সুদ যেটা বর্ধিত হলো সেটি তারা খাবেন কি খাবেন না সেটি ভিন্ন কথা। তারা এটা যেটা করতে পারেন সেটা হচ্ছে তাদের যদি সামর্থ্য আল্লাহ দেন যে আমি এই বোনের জন্য দোয়া করছি এবং একটি পথ বলে দিচ্ছি তাকে, যদি আল্লাহ তাআলা তাদেরকে সামর্থ্য দেন যে বাবার সম্পদ আমাদের খাওয়া এত জরুরি না, যেহেতু আল্লাহ আমাদেরকে সামর্থ্য দিয়েছেন, তাহলে মূল যে টাকাটা তিনি রেখে গিয়েছিলেন তার কষ্টার যে টাকা, সেই টাকাটাই তারা তা বন্টন করে নেবেন এবং সেখান থেকে জাকাত দেওয়ার পরে বাকি যে টাকা আছে সেটা তারা মানে হচ্ছে ওয়ারিস যারা তারা বন্টন করে নেবেন, তারা নিজেরা ভাগ করে নেবেন শরীয়ত নির্দেশিত পন্থায়। আর যেটি সুদ হয়ে বেড়েছে তারা সেটা কোনো ধরনের আল্লাহর সন্তুষ্টি লাভের প্রত্যাশা ছাড়াই কোনো দাতব্য প্রতিষ্ঠানে দান করে দিবেন, এটি তাদের জন্য উত্তম। এটা আল্লাহ তাআলা এই পথেই তাদেরকে আল্লাহ টিকে থাকবার তৌফিক দান করুন, এটাই সঠিক পথ। আচ্ছা, শেখ আমাদের একটা বোন একটা প্রশ্ন জানতে চেয়েছিলেন, তিনি জানতে চেয়েছেন যে মুসলিম মেয়েদের বিবাহের চিহ্ন হিসাবে নাকফুল পরা কি বাধ্যতামূলক বা জরুরি কিনা? এমনটি তো আমরা পাই না কোথাও যে নাকফুল পড়তেই হবে বা নাকফুল না পড়লে, যেটা আমাদের দেশে অনেক স্থানে আছে যে একটা প্রচলন আছে বা ধারণা নাকফুল আছে পড়তে হবে, তারপরে স্বামী যদি মারা যায়, স্বামী মারা গেলে আর সে নাকফুল পড়তে পারবে না বা এরকম মানে হচ্ছে ওই জিনাত সৌন্দর্য অবলম্বন করা যাবে না সেই হিসেবে অনেকে এটা বলেন আর কি। এটি শারীরিক কোনো ভিত্তি নেই, এটি হচ্ছে আঞ্চলিক আমাদের এই দেশেই কোনো একটা মানে হচ্ছে রেওয়াজ আমাদের মধ্যে প্রচলিত হয়েছে, কিন্তু এ ব্যাপারে ইসলামের কোনো সুস্পষ্ট নির্দেশনা আমরা এভাবে পাই না যে নাকফুল পড়তে হবে বা হবে না এই মর্মে। এটার সাথে মানে হচ্ছে এই এই যেটাকে শর্তায়িত করা হয় এইটির সাথে আর নাকফুলের সাথে সম্পর্ক নেই। আমাদের দেশে যারা হিন্দু আছেন তারা বিয়ের পর এক চিহ্ন হিসাবে শাখা পরেন, সিঁদুর পরেন, তার একটা অনুকরণে নাকফুল মুসলিম মেয়েরা পরে, এরকম একটা ধারণা থেকে এটা তৈরি হয়েছে। এটি আসলে মানে হচ্ছে বিপরীত করতে হবে তখনই যখন এটা ইবাদতের মধ্যে চলে যায়, কিন্তু এটি তো কোনো ইবাদতের বিষয় না, এটি হচ্ছে রেওয়াজ মাত্র বা কোনো একটা আদাত বা অভ্যাসের ব্যাপার। সুতরাং অভ্যাসের ব্যাপার এটি কেউ চাইলে করতে পারে, কিন্তু এটাকে আবশ্যক করে নেওয়ার বিষয়টি সেটি হলো মূল ব্যাপার, যে আমি আসলে এটাকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে নিয়ে নিচ্ছি কিনা বা ইসলামের বিধান হিসেবে এটা মেনে নিচ্ছি কিনা, সেটা তখন এটা অন্যদিকে যাবে। কিন্তু এমনি আমি নিলাম বা কোনো একটা বিষয় কিন্তু চিহ্ন হিসেবে এমনটি করবার আবশ্যক হিসেবে এটা মেনে নেওয়ার কোনো সুযোগ নেই।
শেখ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য কৃতজ্ঞতা জানাই। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলমেদিন শেখ মুস্তাফিজুর রহমান, খতিব, বাইতুস সালাহ জামে মসজিদ, আফতাবনগর, ঢাকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করতে পারেন। এছাড়াও নেক্সাস টেলিভিশন ইসলামী ফেসবুক পেজের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। শেখ, আমরা আজকে একটি বিষয় দিয়ে শুরু করতে চাই। আমাদের নির্ধারিত আজকের বিষয় হলো ক্ষুধার যন্ত্রণা এবং আমাদের করণীয়। আপনি জানেন যে ফিলিস্তিনের গাজায় মানব সৃষ্ট দুর্ভিক্ষ চলছে। সেখানে মানুষের খাবার নেই। মানুষের মৌলিক চাহিদার এক নম্বর হলো খাবার খাওয়া বা ক্ষুধা থেকে বাঁচা। এই যে ক্ষুধার যে যন্ত্রণা এবং ফিলিস্তিনের যে গাজার যে দুর্ভোগ চলছে, এক্ষেত্রে আমরা কি করতে পারি? ইসলাম কি নির্দেশনা দেয় এবং বিশ্ব যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কি করণীয় আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহ তাআলা আমাদের খাবারের ব্যবস্থা করেছেন, নিরাপদ জীবন দান করেছেন এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং বিশ্বের নিপীড়িত মানবতা, বিশেষত গাজার যে মুসলিমদের যে দুঃসহ জীবন বর্তমানে চলছে, তারা সহ পৃথিবীর নানা স্থানে যারা মাজলুম হিসেবে আছে, আল্লাহ তাআলা সকলকে যেন উত্তরণের ব্যবস্থা করে দেন, তাদের জন্য দোয়া করে আমি আমার কথা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের রব, তিনি আমাদের স্রষ্টা এবং তিনি হচ্ছেন আমাদের রিজিকদাতা। আমরা রিজিকের জন্য শুধু তার কাছেই ধর্ণা দেই, তার কাছে প্রত্যাশা করি। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কুরাইশের মধ্যে, পবিত্র কোরআনের গুরুত্বপূর্ণ একটি সূরা, এই সূরা কুরাইশের ভিতরে তিনি বলেছেন যে আমরা কেন আল্লাহ তাআলার ইবাদত করব, তারও একটা কারণ বলেছেন। তিনি বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তাদের অবশ্যই এই রবের, এই ঘরের রবের ইবাদত করা উচিত, মানে কাবা ঘরের রবের। তিনি কে? আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি তাদেরকে ক্ষুধার্ত অবস্থায় খাবারের ব্যবস্থা করে দেন এবং একই সাথে তিনি তাদেরকে নিরাপদ জীবন দান করেছেন। বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছ থেকে ইবাদত চান। তার অন্যতম শর্ত হিসেবে তিনি বলেছেন, যেহেতু আমি তোমাদের খাবারের ব্যবস্থা করি, নিরাপদ জীবন দান করেছি, সুতরাং তোমরা আমার ইবাদত করো। এই কথা, এটা একটা উদ্দেশ্য। যে বিষয়ে আপনার অবতারণা, যে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই খাবারের সংস্থান তিনি করেছেন। তিনি প্রত্যেক মানুষের জন্য জীবিকা এবং রিজিকের ব্যবস্থা করেছেন এবং সমস্ত মাখলুক সৃষ্টির অন্তত প্রায় 500 বছর আগে, কেউ বলেছেন তার বেশি সময় আগে, অনেক বছর আগে, 50,000 বছর আগে, যে 50,000 বছর আগে সবার রিজিকের ফয়সালা করে দিলেন। প্রত্যেক মানুষের জন্য সেই রিজিকটা বণ্টিত হয়েছে, তাকসিম। কিন্তু তারপরেও মানুষ যখন মানুষের জীবিকাকে বন্ধ করে রাখে, অর্থাৎ আল্লাহ তাআলা তার জন্য বরাদ্দ রেখেছেন কিন্তু আমি তার খাবারটা দেওয়ার ব্যবস্থা করছি না, মানুষও তো কিছু দায়িত্ব দেয়া আছে। হ্যাঁ, অবশ্যই মানুষকে মানুষ পরিচালনার দায়িত্বের পিছনে দেখুন পৃথিবীতে কিন্তু কোনো প্রাণী না খেয়ে মরে না, মৌলিকভাবে খুবই কমই। কিন্তু মানুষ যখন নিজেদের এই
নিজেদের দোষে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিয়ান নাস, যে আসলে আইদিন নাস, যে মানুষের হাতের কামাই সমস্ত পৃথিবীর বিপর্যয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ রেখেছেন, কিন্তু আমরা আমাদের জায়গাটা আজকে বন্ধ করে দিয়েছি, তথা মানুষ মানুষের উপরে জুলুম করেছে। ফিলিস্তিনের যে প্রসঙ্গটা আপনি বললেন, গাজা সিটির, যে আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের উপরে কি দায়িত্ব দিয়েছেন, তিনি খাবারের ব্যবস্থা করা সত্ত্বেও আজকে মানুষ কেন মানুষের উপরে হায়নার মতো আচরণ করছে? তাদের কি অপরাধ ছিল? তাদের কি এই অপরাধ জমা নাকম মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ? আল্লাহ তাআলা বলেছেন যে তারা তো প্রতিশোধ শুধু এজন্যই তাদের কাছ থেকে নিচ্ছে, যে কারণ তারা সর্বশক্তিমান আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে। এই অপরাধ ছাড়া এই বাচ্চাগুলো তার কোনো অপরাধ ছিল না, কিন্তু তাদের রিজিকের যে আল্লাহ তাআলা দেয়া বরাদ্দ সেটাও তারা কিন্তু পাচ্ছে না শুধু মানুষের কারণে। এখন এই অবস্থার জন্য নিশ্চয়ই আমরা দায়ী, পৃথিবীর মুসলিমরা দায়ী, যেখানে ইসলামের মৌলিক একটি অভ্যাসের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন মানুষকে খাবার খাওয়ানো। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়র, হে আল্লাহ রাসূল, ইসলামের কোন অভ্যাসটি উত্তম আমাকে বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতিআমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি মানুষকে খাবার খাওয়াবে এবং পরিচিত অপরিচিত সকলকে তুমি সালাম দেবে। এটিকে ইসলামের উত্তম অভ্যাস বলা হয়েছে, যেখানে যে মানুষকে খাবার খাওয়ানো, অভুক্তকে খাবারের ব্যবস্থা করে দেয়া। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে কুদসিতে উল্লেখ করেছেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আদম সন্তান, আমি তো খাবারের অভাবে ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবারের ব্যবস্থা করোনি। আমার পোশাকের সংকট ছিল, তুমি আমাকে পোশাকের ব্যবস্থা করোনি। তখন মানুষ বলবে, রব্বুল আলামিন তুমি পরওয়ারদিগার, তোমার অভাব আমরা কিভাবে পূরণ করব, আমাদের পক্ষে তো সম্ভব ছিল না। তখন আল্লাহ তাআলা বললেন, তোমার যে অভুক্ত ভাইকে যে ছিল তার খাবারের ব্যবস্থা যদি তুমি করতে, তাহলে সেটি আমাকেই খাওয়ানো হতো। যার পোশাক ছিল না তার পোশাকের ব্যবস্থা যদি তুমি করে দিতে, তাহলে সেটি মূলত আমাকেই পোশাক দেওয়া হতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কত বড় কথা বলা হয়েছে এখানে। তাহলে আজকে ওখানের এই যে দুঃসহ অবস্থা মুসলিমদের, এজন্য প্রথমত দায়ী হচ্ছে পৃথিবীর মুসলিমরা। কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়ী করবেন। হয়তো বলতে পারবেন যে ইহুদিরা আজকে তারা এই অবস্থা করছে, ইহুদিরা তো আমাদের একেবারে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত তারা শত্রু। এবং কোরআনের কালামে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদাল্লাযিনা আশরাকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, ঈমানদারদের জন্য পৃথিবীতে সবচেয়ে শত্রুতার দিক থেকে সবচেয়ে বেশি প্রাবল্য পাবে, যারা সবচেয়ে বেশি শত্রুতায় নিমজ্জিত হবে মুমিনদের, তারা হচ্ছে প্রথমত ইহুদি, তারপর হলো মুশরিকরা। তো এরা হচ্ছে মুসলিমদের ঘোষিত শত্রু, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করা। তারপরেও আমরা নিজেদের স্থান থেকে যে ভূমিকাগুলো রাখার কথা ছিল সেগুলো আমরা রাখিনি। সে আমরা বাকি কথা শুনে একটা কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি অস্ট্রেলিয়া থেকে কাদের বলছি। জি ভাইয়া, কি প্রশ্ন আছে আপনার? আমার প্রশ্ন হলো, মানব অর্থের অভাবে পুরা না করতে হলে তার বিকল্প কি? আমরা আপনার কথা ক্লিয়ার বুঝতে পারছি না। মানব অর্থের অভাবে পুরা না করতে পারলে তার বিকল্প কি আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শায়খের কাছ থেকে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলছিলেন যে ইহুদি খ্রিস্টানরা আমাদের প্রকাশ্য শত্রু, এরপর আজকের মানব সৃষ্ট দুর্যোগের জন্য মুসলমানরা দায়ী। জি, আমরা প্রথমে বলেছি ইহুদি এবং মুশরিকরা আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষিত মুসলিমদের সবচেয়ে বড় শত্রু। দ্বিতীয়ত হচ্ছে যে এই বর্তমান সংকটের জন্য মুসলিমরা দায়ী। কেন মুসলিমরা দায়ী? কারণ হচ্ছে দেখুন, এই মধ্যপ্রাচ্যে যে পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, সব গোটা ওয়ার্ল্ডের অন্য স্থানগুলো বাদ দিলাম, শুধুমাত্র মধ্যপ্রাচ্যে আরব বিশ্বের এই দেশগুলোতে আল্লাহ তাআলা যে পরিমাণ সম্পদ দিয়েছেন, তাদেরকে যে অবস্থান দিয়েছেন, তাদেরকে যে প্রাকৃতিক সম্পদের অঢেল নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা দান করেছেন, তার কিয়দাংশও যদি তারা মুসলিমদের সপক্ষে ব্যয় করত, যে না আমাদের ভাইদের খাবারের সংস্থান তোমরা করবে না, তাহলে আমরা তোমাদেরকে এই সরবরাহটা বন্ধ করে দিচ্ছি। এটি তো আমাদের হওয়া উচিত ছিল, এবং এমনটি করা হয়েছে ইসলামের ইতিহাসে। আপনি লক্ষ্য করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনাবাসীদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করতে গেলেন, মদিনা থেকে একজন সাহাবী মক্কায় এসেছিলেন। মক্কায় আসলেন তিনি কোনো হজ অথবা উমরার কোনো একটা মৌসুমে। আসার পরে তিনি তার সাথে মক্কার প্রভাবশালী একজনের সাথে কথা হলো, একজন মুশরিক তিনি বললেন যে তোমরা এর যে ব্যবস্থা করতেছো তাতে কিন্তু তোমাদের জন্য বড় পরিণতির অপেক্ষা করবে। মুসলিমকে তিনি এটা বলে থ্রেট দিলেন, হুমকি দিলেন যে তোমরা যে এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমাদের অ্যান্টিতে কাজ করছো। তখন সেই সাহাবী ঘোষণা করলেন, যদি সেটা তোমরা করো
তাহলে তার চেয়ে বড় একটা অস্ত্র আমরা প্রয়োগ করব, সেটা হলো মদিনা থেকে যতগুলো পণ্য তোমাদের মক্কায় আসে, সে মদিনা থেকে মক্কায় আসা পণ্যগুলো রাস্তা আমরা বন্ধ করে দিব, তাহলে তোমরা না খেয়ে মরবে। এটা কি ইসলামের ইতিহাসে ব্যবহার করা হয়েছে? কারণ আপনি আমার মৌলিক অধিকারটাকে নষ্ট করবেন আর আমরা চুপ করে বসে থাকবো, এটা তো হতে পারে না। তাহলে আমরা লক্ষ্য করছি যে এজন্য মুসলিমরা দায়ী। তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে মুসলিমদের ভিতরে অনৈক্য, আমাদের পারস্পরিক দলাদলি, এই কোন্দল এটার জন্য দায়ী। কেন? আমরা আজকে মুসলিমদেরকে ইমানদার হওয়া সত্ত্বেও যে আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদের শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা এক বলে স্বীকার করবার মতন যে বিধান শরীয়তের ইসলামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শেখালেন, আমাদের আল্লাহ তাআলা এক, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন, আমাদের শরীয়ত একটি, আমাদের কাবা এক, এই ঐক্যের চেতনা যে আল্লাহ তাআলা আমাদেরকে শিখালেন, আর আমরা সেই ঐক্যের চেতনা নষ্ট করছি। তুমি আমার দলের না, তুমি আমার মতের না, তুমি শিয়া, তুমি সুন্নি, এইভাবে করে করে আমাদের ভিতরে ফাতাকাত্তাউ বাইনাহুম, তারা নিজেদের ভিতরে একবারে নিজেরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল নিজেদের দোষে। আজকে এই কারণে দেখুন আমাদের কি লাগানো হচ্ছে, গাজার মুসলিমদেরকে সহযোগিতা কেন করবে না বলে, তারা হচ্ছে খারেজি, তারা তাদের মধ্যে খারেজিদের স্বভাব আছে, তারা সহি বিশ্বাসের সাথে তারা না। এই জন্য আমরা বাকি কথা শুনবো, একটা কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, কি প্রশ্ন আছে আপনার? মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি ভাইয়া, কি প্রশ্ন হুজুর? প্রথম প্রশ্নটি কোরআন থেকে, সূরা ইসরা আয়াত নম্বর 78, সূরা তোহা আয়াত নম্বর 130, সূরা তোহা আয়াত নম্বর 130, অধ্যায় 20। আয়াতে কোরআন বলতেছে, তোমরা নামাজ, আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করব। সূরা তোহা আয়াত নম্বর 130। আয়াতের মানে কি, কোরআন কি বলতেছে আমাদেরকে? আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সেই ব্যক্তি প্রকৃত মুসলিম নয় যে ভরা পেটে ঘুমায় আর প্রতিবেশী ক্ষুধার্ত। সেই ব্যক্তি মুসলিম নয় যে ভরা পেটে ঘুমায় আর প্রতিবেশী ক্ষুধার্ত। এই হাদিসটি সম্পর্কে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম দর্শক, একজন কে আছেন আমাদেরকে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? নাম বলে আব্দুল জব্বার বলছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আছেন আপনি? কি প্রশ্ন আছে? আমার প্রশ্নটা হচ্ছে ক্ষুধার যে আপনাদের যন্ত্রণার যে বিষয়টা, বিষয়ভিত্তিক। জি। আমি মনে করেন যে আমার অর্থ এবং সামর্থ্য আছে, কিন্তু ওই একটা কথাই বারবার বললে আপনারা মাইন্ড করেন। আমার কষ্ট হচ্ছে আমার স্ত্রী মারা যাওয়ার কারণে, আর দ্বিতীয় স্ত্রী আসতেছে না। আর আমার বাড়ির চারপাশে নামাজি আছে, হাজি আছে, মুত্তাকিন আছে, মুমিন আছে, মসজিদে আগে আগে বসে থাকে, হজ করে আইসি, আমার বাড়ির ভিতরেও আছে, অথচ আমার খবর নেয় না। আমি কি খাইলাম না খাইলাম, তো আমার ভাগ্যে স্ত্রী আর একটা হচ্ছে না, আমি চেষ্টা করতেছি। এই যে ক্ষুধার যন্ত্রণা, আমাকে একটু কষ্ট করতে হয়। এই বিষয়ে মহতম বললেন, এটাকে আমার প্রশ্ন হচ্ছে যে এটাকে আমার ভাগ্যে লিখন ছিল, তাকদীরে ছিল, সেই জন্য কি না। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি একটা মসজিদে নামাজ পড়তে যাই, দেখি ইমাম সাহেব একদিন দেখলাম পাঞ্জাবি হাতা গলায় জড়িয়ে সুন্নত করতেছে এক সাইডে। আজকে দেখলাম ওনার রুমে এক সাইডে বারান্দায় একবারে খালি গায়ে সুন্নত করতেছে, গায়ে কিছুই নাই। এই 2টি প্রশ্নের উত্তর দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাইয়া, আমরা কথা বলছিলাম। জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা তৃতীয় যে বিষয়টি বললাম সেটা হচ্ছে যে মুসলিমদের ভিতরে অনৈক্য, পারস্পরিক অনৈক্য, তথা একজন আরেকজনকে কোনো একটা ব্যাপারে ট্যাগ লাগানো, অপবাদের শামিল করা, এটি আরেকটি কারণ যে মুসলিমদের ভিতর এই অবস্থা তৈরি হওয়ার। তারপরে পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে যে মুসলিম যে সংস্থাগুলো আছে, সেই সংস্থাগুলোর একেবারেই অকার্যকর ভূমিকা, তারা আসলে কার্যকরী কোনো ভূমিকা নিচ্ছে না, যে কারণে আজকে মুসলিমদের উপর এই দুর্গতি যে চেপে আসছে। এখন যদি আমরা বলি যে আসলে এখন এই অবস্থা থেকে উত্তরণের কোনো ব্যবস্থা কি আছে? হ্যাঁ আছে, অবশ্যই আছে। খোলা কি উত্তরণ করতে পারি আমরা? এখনও সুযোগ আছে। মুসলিমরা যদি তারা শুধু এতটুকু চিন্তা করে যে কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত শিশুদের জবাব আমরা আল্লাহর কাছে কি দিব। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যখন জীবিত যে প্রথিত করা সন্তানকে প্রশ্ন করা হবে যে কেন, কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে, যদি শুধু এতটুকু চেতনা মুসলিমদের মধ্যে তৈরি হয় তাহলে আলোচনার মাধ্যমে এই বিষয়টি সমাধান করা সম্ভব। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আমাদের যে ইমানি চেতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আসলে মুমিন পরস্পর হচ্ছে একে অপরের ভাই, সহযোগী হবে। একজন মুসলিম আরেকজন মুসলিমের আয়না স্বরূপ হবে, সে তার বিপদে পাশে দাঁড়াবে। এই চেতনা একই দেহের সমানও বলা হয়েছে যে আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, মুসলিমরা বা মুমিনরা হচ্ছে পরস্পর এক দেহের মতন।
অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। তো এভাবে যদি আমরা মুসলিমরা নিজেরা নিজেদের মধ্যে এরকম একটা পরিকল্পনা করে অগ্রসর হওয়া যায়, তাহলে ইনশাআল্লাহ তাদেরকে বাঁচানো যাবে। সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলার একটা নিশ্চয়ই পরিকল্পনা রয়েছে। আল্লাহ তাআলা যেন তাদের জন্য সাহায্যকারী বন্ধু আল্লাহর পক্ষ থেকে মনোনীত করে দেন, সাহায্যকারী আল্লাহ তাআলা যেন পাঠান ইনশাআল্লাহ। আমরা সেই দোয়া করছি, আমিন। আল্লাহুম্মা আমরা আমিন। বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। এক বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন এসেছে। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে অর্থের অভাবের কারণে বা সামর্থ্যের অভাবের কারণে যদি মানত পূরণ করতে না পারেন কি করবেন? পবিত্র কোরআনের মানত সংক্রান্ত যে আয়াত, সেটা হচ্ছে সূরাতুল মাইদা 89 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মানত বা কোনো ব্যক্তি যদি কোনো বিষয়ে মানে হচ্ছে পূরণ না করেন, তাহলে সেক্ষেত্রে কিছু বর্ণনা ওখানে দেওয়া হয়েছে। তো মানত যদি পূরণ করতে না পারেন উনি যদি মানত পূরণ করতে না পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি তাওবা করে ক্ষমা চেয়ে নেবেন। কারণ হচ্ছে ওনার তো সামর্থ্য নাই, সামর্থ্যের বাইরে তো আল্লাহ তাআলা কার উপরে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আর সূরা মাইদার 89 যেটা বলেছি সেটা হচ্ছে কাফারা, শপথের কাফারা, সম্ভবত এটা কসম ভঙ্গের এটা চলে আসছে, হয়তো একসাথেই হয়ে গেছে। মানত যদি সামর্থ্যের কারণে উনি পূরণ করতে না পারেন, তাহলে আল্লাহর কাছে তাওবা করে নেবেন। আচ্ছা, এছাড়া তো আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন যে একটা হাদিসের কথা বলেছেন যে ভরা পেটে ঘুমায় আর তার প্রতিবেশী না খেয়ে থাকে সে মুমিন নয়। হাদিসের ব্যাখ্যা জানতে চেয়েছেন। এটি হচ্ছে মূলত মুমিনদের পারস্পরিক সহমর্মিতা বোধ কেমন হওয়া উচিত, এটিকে জাগ্রত করবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিধান। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিন আরেকজন মুমিনের বিপদে পাশে থাকবে, তার অভুক্ত অবস্থায় তাকে সাহায্য করবে খাদ্য দিয়ে। এই বিষয়টি তিনি তার স্থান থেকে তিনি সহমর্মিতার সর্বোচ্চ প্রকাশ করবার জন্য নির্দেশনা প্রদান করেছেন। তো এখানে যে বিষয়টি বলা হয়েছে যে কোনো ব্যক্তি নিজে পেট পরে খেলো অথচ তার প্রতিবেশী খেতে পারছে না, এটি তার ইমানের ব্যাপারে এটা একটা সন্দেহ তৈরি হয় যে আসলে আমি কেমন মুমিন যে আমি খাচ্ছি অত আরেকজন ভাই খেতে পারছে না, আমার প্রতিবেশী, অথচ প্রতিবেশীর একটা হক আছে। প্রতিবেশীর হক তো একজন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে তোমরা প্রয়োজনে খাবারের ভিতরে ঝোল বাড়িয়ে দাও, যেন তুমি অন্ততপক্ষে প্রতিবেশীকে ঝোল দিয়ে সহযোগিতা করতে পারো। অর্থাৎ উনি ইমানের পরিপূর্ণ দাবি পূরণ করতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, তথা ইমানের দাবি তার দ্বারা পরিপূর্ণ পূরণ হলো না তিনি যদি প্রতিবেশীর খোঁজ না রাখেন। সেজন্য আমি বলবো যে এরকম কাজ যিনি করেন তিনি অবশ্যই লক্ষ্য রাখা দরকার যে আমি খাচ্ছি অথচ আমার পাশে খেতে পারছে না যারা, তাদের দিকে প্রতিবেশী একটু খোঁজ খবর নেওয়া খুব জরুরি। আসলে এটি অধিকার তার, এটি প্রতিবেশীর একটি অধিকারের অংশ, তার হক যে তার খোঁজ খবর নেবে। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কি প্রশ্ন আছে বোন আপনার? জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। জি, প্রশ্ন করতে পারেন। জি হুজুর, আমার মেয়ে বিবাহ উপযুক্ত, এখনো একটা ছেলেকে ভালোবাসে। ছেলেটার ফ্যামিলিটা হলো পুরোটাই সুদের ব্যবসার উপরে চলে। এখন আমি আমার মেয়েকে বুঝাইতেও পারতেছি না, ও বুঝতেছে না। এখন আমি মানসিকভাবে প্যারাশানিতে আছি, আমাকে একটা সলিউশন দেন, কোনো আমল আছে কিনা অথবা কি করা যায়, আমাকে একটু প্লিজ সমাধান দেন, কিভাবে কি করা যায়। ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। আমাদের এক ভাই উনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে কোরআনের যে সূরা ইসরার 78 নম্বর আয়াত, কয়েকটা আয়াতের কথা বলেছেন, সেখানে 5 ওয়াক্ত সালাতের কথা বলা হয়েছে। এই সালাতের সম্পর্কে একটু জানতে চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যে মৌলিক স্তম্ভ 5টি, এই 5টি স্তম্ভের ইমানের পরেই হচ্ছে সালাতের অবস্থান বা নামাজের অবস্থান। তো কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মাধ্যমে সালাত বা নামাজ সাব্যস্ত হয়েছে। এখন কেউ যদি প্রশ্ন করেন যে আসলে এটি কি 5 ওয়াক্ত সালাত কি না কোরআনের আয়াতের মাধ্যমে প্রমাণিত কিনা, হ্যাঁ, 5 ওয়াক্ত সালাতের নাম হয়তো উল্লেখ নেই, কিন্তু কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে প্রমাণিত হয় যে আসলে 5 ওয়াক্ত সালাতের বিধানই কোরআন দ্বারাই সাব্যস্ত আছে, হয়তো নাম প্রত্যেক ওয়াক্তের নাম আলাদা উল্লেখ করা হয়নি। দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কোরআনের সর্বোত্তম ব্যাখ্যা।
কোরআনের ব্যাখ্যা তাফসির মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তার জীবনে তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন এবং আদায় করবার পদ্ধতিও আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন প্রথম ইমামতি করছিলেন তখনই কিন্তু 5 ওয়াক্ত সালাতের বিধান তিনি তার মাধ্যমে প্র্যাকটিক্যালি তিনি শিখিয়েছেন। সুতরাং এটি বলবার কোনো কারণ নাই যে কোরআনে তো 5 ওয়াক্তের কথা উল্লেখ নেই। তো এটি হচ্ছে একটা বিষয়। আর আমাদের সম্পর্ক তো আসলে সূর্যের সাথে, সেই বর্ণনাগুলো স্পষ্ট দেয়া আছে। হ্যাঁ, সূর্যের সাথে, যে একেবারে সূর্যের উদিত হওয়ার আগ থেকে শুরু করে সূর্য একবারে ডুবে যাওয়া পর্যন্ত, একবারে ডুবার এক গাছাকির লাইট তো হলো রাতের একদম অন্ধকার হয়ে যাওয়ার একটা অবস্থা। সুতরাং এই সবগুলো এই কোরআন দ্বারা প্রমাণিত। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো উপলব্ধি করে আমাদেরকে আমল করবার তৌফিক দেন। এবং এটা আমাদের বুঝতে হবে যে অনেকেই কিন্তু এই ধরনের কথা বলেন যে কোরআনে তো 5 ওয়াক্তের কথা নেই, এবং কেউ তো এটাও সাব্যস্ত করেছেন এক সময় আমাদের দেশে কিছু মানুষ, তারা বলতেন নামাজ হলো 3 ওয়াক্ত, কারণ কোরআনে নাকি 3 ওয়াক্তের কথা আছে। তো এগুলো হচ্ছে বোকামি আর কি। কারণ হচ্ছে কোরআন দিয়ে বুঝতে হবে, কোরআন বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়ে। কোনো ব্যক্তি যদি কোরআনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন থেকে আলাদা করে দেন তিনি কোরআন বুঝবেন না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে যদি কোরআন থেকে কেউ আলাদা করে দেন তাহলে তিনি রাসূলের জীবনীও বুঝবেন না। সুতরাং দুইটা একসাথে মিলিয়ে বুঝতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জি, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। লাইনটা বোধহয় কেটে গেছে, আমরা অন্য একটা প্রশ্ন তুলে যাচ্ছি। আমাদের এক ভাই, তার স্ত্রী মারা গিয়েছেন, তার আর্থিক সামর্থ্য আছে বটে, এবং তিনি তার পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনের খোঁজ খবর নিচ্ছেন না, এবং তাদের তিনি খেয়ে আছেন নাকি না খেয়ে আছেন এটা তথ্য তালাশ করছেন না। উনি আসলে কি করতে পারেন বা কি করা উচিত? উনি জানতে চেয়েছেন যে ওনার উপরে অবহেলা করা হচ্ছে। জি, বিষয় হচ্ছে যে ওনার দায়িত্বশীল যারা আছেন, ওনার প্রতিবেশী, দায়িত্বশীল মানে হচ্ছে ওনার আশপাশে যারা আছেন আর কি, আত্মীয় স্বজন, তারা যদি ওনার খোঁজ না রাখেন তাহলে তারা সকলে গুনাহগার হবেন। আচ্ছা, মানুষের অধিকার নষ্ট করার অপরাধে গুনাহগার হবেন। এবং হক্কুল ইবাদ, যদি এই ব্যক্তি তিনি নিজে একে ক্ষমা না করেন তাহলে তো ক্ষমা হওয়ার কথা নয়। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য দ্বারা সেটি প্রমাণিত হয়। সুতরাং আমি ওনার, যেহেতু উনি ওনার স্ত্রী মারা গেছেন, ব্যাপারটি এমনই, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনার জন্য কল্যাণের ফয়সালা করেন। এবং এই ভাইকে বলবো যদি ওনার বিবাহ করবার সামর্থ্য থাকে, শারীরিক এবং আর্থিক দুই দিক থেকেই, মানসিকভাবে যদি তিনি স্ট্রং থাকেন তাহলে আমি বলবো যে তাহলে তিনি আরেকটি বিবাহ করে নিতে পারেন, যদি অবস্থা তেমন হয়, সুযোগ থাকে। কিন্তু তার প্রতিবেশীরা যদি তার আত্মীয় স্বজন তার সাথে খারাপ আচরণ করেন তাহলে তারা দায়ী হবেন। এখন উনি নিজে যদি এমন অবস্থা হন যে আসলে উনি অন্যরা যেন ওনার সাথে খারাপ ব্যবহার করছে এজন্য উনি নিজেই দায়ী, ধরুন আল্লাহ না করুন এমন হতে পারে একসময় উনি অন্যদের সবার সাথে খারাপ ব্যবহার করেছেন, অথবা তাদেরকে খুব ভালো থাকতে দেননি, আল্লাহ মাফ করুন, এরকম যদি হয় তাহলে তো সেজন্য তাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমার করেছি, আমার জন্য সুন্দর একটা ব্যবস্থা তিনি করে দেন। এরপরে হচ্ছে উনি আরেকটি বিষয় এখানে সংযুক্ত করেছেন, সেটা হলো আমার কপালে কি এটাই ছিল যে আমি যে খাবারটি পাচ্ছি না, ব্যাপারটা এরকম না। আমরা নিজেরা আমাদের বরাদ্দকৃত জিনিসের অনেক কিছুই পাই না, অর্থাৎ আমরা পাই কিন্তু আসলে যেভাবে আমরা পেলে হৃষ্টপুষ্ট হবে সেভাবে পাই না। মাসালান একজন ব্যক্তির বয়স যদি 70 পার হয়ে যায়, ধরুন তিনি এখন বার্ধক্যে পৌঁছে গেছেন, এখন সব ধরনের খাবার, ভালো খাবার তার জন্য আসতেছে, তিনি খেতে কি পারবেন? এই খাবারটা আসার কথা ছিল 30 থেকে, বাস্তবতা ভিন্ন আসলে। এইটা হচ্ছে বিষয়, হচ্ছে যে আল্লাহ তাআলার বরাদ্দ আছে এবং সেটা পাচ্ছেন উনি, কিন্তু যথার্থ সময় পাওয়া না পাওয়ার একটা প্রশ্ন আছে। আমার জন্য বরাদ্দকৃত জিনিস আমি পাবো, কিন্তু বারাকা আমি পেলাম কিনা, যথার্থ সময় পেলাম কিনা, সেটা নির্ভর করে আমার আমলের উপরে। আমি যদি সঠিক পথে থাকি তাহলে আমারটা আমি পাবো ঠিকই, আমি সঠিক সময় সঠিকটা পাবো। আর যদি আমি সঠিক না থাকি তাহলে আসলে আমি সঠিক সময় আমার সঠিকটা পাবো না, অথচ এটা আমার জন্য বরাদ্দ ছিল। এটার জন্য তাকদিরে দোষ দেওয়া যাবে না, দোষটা আমার, কারণ আমি পাইনি আমার দোষে। সেজন্য তাকে বলবো তিনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন তার জন্য একটি সুন্দর ব্যবস্থাপনা করে দেন। দোয়া করছি আমরা, আমিন। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি, আমি জানতে চাচ্ছিলাম, আমরা যখন সফরে থাকি তখন যখন গাড়িতে বা বাসে চলন্ত অবস্থায় থাকি, নামাজের ওয়াক্ত হলে ওই সময়টা নামাজটা কিভাবে পড়বো, এটার নিয়মটা যদি একটু বলতেন। ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা আর একটা কোশ্চেন ছিল আমার। জি, কি প্রশ্ন আছে? একটা আমার বাবা 2016 সালে মারা গিয়েছেন, তো উনি 2012 সালে ব্যাংকে কিছু টাকা ফিক্সড ডিপোজিট করেছিলেন। জি, তো ওই টাকাটার কোনো জাকাত দেওয়া হয় নাই 2025 পর্যন্ত। তো এখন আমরা এই টাকার কি জাকাত দিতে হবে? এই টাকাটা আমরা মাত্র এখন পেয়েছি, আমরা ভাই বোনদের মধ্যে ভাগ হয়েছে এখন এই 2025-এ। তো
কিন্তু 2012 থেকে 2025 পর্যন্ত ব্যাংকে যে টাকাটা ছিল ওটা সুদি ব্যাংকে ছিল, এবং ওটা মানে বেড়ে এই ধরেন 20 লাখ থেকে এখন 40-50 লাখের মতো হয়েছে। জি, এই জিনিসটা আমরা কিভাবে জাকাতটা দিতে হবে কিনা, কি করতে একটু হবে? জানতে চাচ্ছি যে 2012 থেকে যে 16 মৃত্যুর আগে এই সময় তিনি যাকাত দিয়েছিলেন কিনা? না, উনি দেননি। ওই সময় যাকাতটাও দেয়নি? না, উনি মানে ওটা ওই যে ফিক্সড ডিপোজিট করা, তো ওনার হাতে টাকাটা ছিল না, ব্যাংকেই বুঝতে ছিল। পেরেছি। জি জি, ঠিক আমাদের জি, একটু আমরা যদি জানান তাহলে উপকৃত হব। জি, ইনশাআল্লাহ আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তর দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিশ্চিত ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।